দয়ার এক দিল বলো বলো আর এক বস্তা চাল ধরি তোমাকে তো বস্তা দেবো ছেলেকে সৎ করতে হবে কাকে এই সন্তানকে বুড়ো বয়সের ও করাইস একটু বার করো না তুমি তোমার ছেলে চোখ মারছে দেখো কিভাবে বাবা ছেলে মাথায় চুল ওদাই মা ছেলে কাঁদছে গো একটু ভালো করে শক করে দিয়ে দাও হ্যাঁ চুপ করাও খানিকটা পরে তোমার চোখ মারবে কি কইল গো মুছতে মুছতে কাঁদতে কাঁদতে আবার কাপড়ে মুছে দিস শক করে দাও ঠিক হয়ে তার যাবে সময় পাওনি মায়ের কোলে মুছতে পারোনি আচ্ছা আচ্ছা ছেলে দাঁড়া প্যাক প্যাক করিস কোলের সঙ্গে প্যাক প্যাক গায়ে আবার মুছে দিচ্ছি বাবা ছেলে ওরে রাজু দোলাল রে বলো বলো নীতি পোকারে এইভাবে মন তোর সোজারে সোজা রাজু দোলাল এইভাবে মন তোর সোজারে আর কাঁদছে না ছেলে দাও মা ছেলে চলেছে আমার পাওনা গুণ তোমাকে দিব তোমাকে দিব না তাই হয় শোনো তাহলে আমার বাচ্চায় অনেক লোকজন আছে ওদের সঙ্গে যত নিয়ে আসবা তার ডবল আমি দেবো কে নিয়ে আসবে তুমি আমি আবার কেন আনতে যাবো তুমি যদি 5 টাকা না তোমাকে 10 টাকা দেবো 500 আনলে 1000 টাকা দিব আর লাগে চাইলে তোর বাড়ি আসতুক না লাড়ি মারি কে কি বলো লোকের কাছে তোর ছেলের পয়সা লোকে দিবে আমার বাচ্চায় তো অনেক লোকজন আছে তো তারা দিবে হ্যাঁ তারা যদি 1 টাকা দেয় তুমি 2 টাকা দেবে ওরা যা দিবে তার ডবল দেবো তোমাকে আমি দিবে ফিরোজ লোকে দিবে ও ছেলে লাড়ি কাটাইলে আমাকে বলছে লোকের কাছে যাও 5
টাকা পাইলে 10 টাকা দিতে হবে। যা তুমি নিয়ে আসবে তাই দিব। ওরা যদি 1 বস্তা চাই দেয় তোমাকে 2 বস্তা লাগবে। অবশ্যই দিব। নাকি বলছো? হ্যালো। ওরে দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ের করে সবাই দেবে। করি তোমরা দিবে গো। দায়ের করে দাইকে ডাকি, দায়ের করে তোমরা দেবে গো। দায়ের করে দাইকে ডাকি, দায়ের করে তোমরা দেবে গো। দায়ের করে দাইকে ডাকি। কে মায়া সোয়ে কৃষ্ণের ভক্ত, কে মায়া সোয়ে কৃষ্ণের ভক্ত, দায়ের করে তোমরা দেবে গো। দায়ের করে দাইকে ডাকি, দায়ের করে তোমরা দেবে গো। দায়ের করে দাইকে ডাকি। এই আসো রে দায়ের করে তোমরা, এই আসো রে দায়ের করে তোমরা, সবাই মিলে তোমরা দেবে গো। তায়ে পড়ে দাইকে ডাকি, তায়ে পড়ে তোমরা দিবে গো। তায়ে পড়ে দাইকে ডাকি। হাই গো আল্লাহ তারো নবীজি আমার, হাই গো আল্লাহ তারো নবীজি আমার, এই ছিল পালে গো। তায়ে পড়ে দাইকে ডাকি, তায়ে পড়ে তোমরা দিবে গো। তায়ে পড়ে দাইকে ডাকি। বলি ওই ধারে দেহে দিল দেখো কথা, ওই ধারে দেহে দিল দেখো কথা, 10 টাকা দিল তা দিব। তায়ে পড়ে দাইকে ডাকি, তায়ে পড়ে তোমরা দিবে গো। তায়ে পড়ে দাইকে ডাকি। হাই গো আল্লাহ তার। আস্তে আস্তে সেই সেই সন্ধ্যা থেকে গান হয়েছে। শোন, ওইটা আমার বন্ধু, হ্যাঁ, ক্লাসমেট। তাই এই বন্ধু আমার এই 10-এর মাঝে গো ওরে 100 টাকা দান করবে। আমার বন্ধু দেবে দেখো টাকা, দায়ের করে দেবে তা দিব। আমার বন্ধু দেবে দেখো টাকা, দায়ের করে দেবে তা দিব। ওরে আস্তে বলি গো, হ্যাঁ, এই ভাই জান আমার হ্যাঁ, 100 টাকাই পণ্য দান করে দিবে যে। তাহলে আমার বন্ধু এবার দিল টাকা দেখো, 100 টাকা দিল তা দিব। এবার তাহলে ভালো ভালো। এবার তাহলে বাদশা জাদি 100 দিয়েছে, 200 ওকে লাগবে। দিবে দিবে। আরে 100 দিয়েছে, 200 দায়ে পড়ে দাইকে ডাকি, দায়ের করে তোমরা দেবে গো। দায়ে পড়ে আস্তে কে রে ওটা? ওগো আহ, আজ এই 10 সমাজের মাঝে গো, হ্যাঁ, আজ আমার এই, এই বন্ধু কি দিবে জানো গো? কাউকে ছাড়বি না গো, 10-এর সব আমার। মাঝে 100 টাকা দান করবে। ওরে ভাইজান দিবে দায়ের করে দেখো, টাকা দিল দেখো দামি গো। আর ভাইজান বসে আছে সাদা মামলা মাথায় গো। ওই তো সাদা মামলার কাজ। সব হবে, 100 টাকা ছাড়বি না? সবাই দিবে দিবে না ওরে কেন? ওরে সাইদুল, ওই মালটাকে ধর। ওরে বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে তুলেছে, পীড়িতের বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। ওরে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। তুমি যে আমার চন্দ্রতারা, তুমি যে আমার পূর্ণিমা, তুমি যে আমার
তাই বলি গো হ্যাঁ। আমার এই ভাইজান ও 100 এই 10-এর কাছে 100 টাকা দান করবে। লাইলা মজনু ইউসুফ জুলেখা দিদি আমার ভাগের ভালোবাসা ভজে মায়াবো আমরা তো দুজন ওরাবো মানের আশা তোমার ভালোবাসায় আমার পাগল করে তুলেছে। তোমার ভালোবাসায় আমার পাগল করে তুলেছে। আস্তে আস্তে তাই বলি গো আজ আমার বড় ভাইজান এই 10-এর মাঝে 50 টাকা পণ্য দান করবে। ও শান্ত আমার শানে একেলা পায়াসি একেলা পায়াসি পালাইয়া যা আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে তাই বলি গো আপনারা বসুন এটা আমার হয়েছে নাই अकेला पायासी है पापा ना हैया जाबे कोथा अकेला पायासी है पापा ना हैया जाबे कोथा अकेला पायासी है शाम अकेला पायासी है शाम हे बात ये আসসালামু আলাইকুম। দেখুন আমরা যাদের কথা বলবো অভিনয় করে আপনাদের সামনে দেখাবো তাদের একটা পায়ের লোমের যোগ্য আমরা নই। তারা ছিলেন মহাপুরুষ, তারা যা বলতেন সব সত্য হতো। কিন্তু তারা কি করেছিল কিঞ্চিত পরিমাণে আপনাদের সামনে অভিনয় করে দেখাবো। যদি কথার মধ্যে ভাষার মধ্যে চলার মধ্যে ভুল হয় কিংবা বড় সন্তান কিংবা ছোট্ট সন্তান হিসাবে বড় ভাই হিসাবে ছোট্ট ভাই হিসাবে আপনারা মার্জনা করে দেবেন। একদিন মেহেত্তের জিব্রাইলকে ডেকে বলছে মেহেরবান খোদা জিব্রাইল তোমাকে আরশ মহলে থাকলে চলবে না, আরশ মহল পরিত্যাগ করে তোমাকে যেতে হবে দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে যেতে হবে তোমাকে। ওই একদিন আমার সঙ্গে ওয়াদা করে গেছে আর 4টে ওয়াদা করে গেছে। এক ওয়াদা জন্ম নিয়ে তার মায়ের দুগ্ধ পান করবে না, দ্বিতীয় ওয়াদা তার মাকে মা বলে রাখবে না, তৃতীয় ওয়াদা ওই 2.5 দিনের বালক হয়ে মাকে দুনিয়ার বুকে বুজুর্গি দেখাবে, মাও চিনে নিয়ে যদি ধরে রাখতে পারে থাকবে মায়ের কোলে, নচেত ফিরে আসবে আল্লাহর দরবারে। তাই তুমি চলে যাও এই মুহূর্তে চলে যাও দুনিয়ার বুকে। তবে এ বেশে গেলে হবে না, তুমি এ বেশ পাল্টিয়ে ফকিরের বেশ ধরেই চলে যাবে দুনিয়ার বুকে। সেই শাহানি বাদশার শাহানি দরবারে গিয়ে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিকির হাঁকবে। আর একদিনকে তুমি আমার কাছে ফিরে নিয়ে আসবে। সেদিন মেহেরবান খোদার কথা শুনে মেহেরবান খোদার হুকুম পালন করতে জিব্রাইল ফেরেশতা ফকিরের বেশ ধরে এসেছিল দুনিয়ার বুকে। আর হাজির হয়েছিল শাহনী নগরের শাহানি বাদশার দরবারে। তাই এই মুহূর্তে আমি যাব শাহনী নগরের শাহানি বাদশার দরবারে। হক রব্বানা হক মাওলা।
আমার ওই আশিক নুরির ঘরে একটি ফুটফুটি সন্তান দিয়েছ মেহেরবান খোদা, তাই এই শাহানীনগরের প্রজাগণ বড় আনন্দ দিন কাটাচ্ছে। কিন্তু কোথায় যে গেল আশিক নুরি, তাকে তো দেখতে পাচ্ছি না এই মহরে। তবে কোথায় গেছে কিছুই বুঝতে পারছি না। তবে বাদশানন্দা, কে আশিক নুরি? হ্যাঁ বাদশানন্দা, এসেছ আশিক নুরি? আজ আমার মহলে থেকে আপনার মহল কেন এসেছি জানি? হ্যাঁ বলো আশিক নুরি, তুমি আমার মহলে কেন এসেছো? আমার খোকন 18 বালক হয়ে গেছে, আমার মুখের দুগ্ধ পান করেনি। এ কি বলছো আশিক নুরি? হ্যাঁ বাদশানন্দা, আমি সেটাই তো ভাবতে পারছি না আমার খোকন কেমন করে বাঁচবে। শোনো আশিক নুরি, আমার মন বলছে তোমার কোথাও ভুল হয়েছে, তাই হয়তো ওই শিশু দুগ্ধ পান করছে না। ঠিকই বলেছেন। হ্যাঁ, তাই আমি একটা কথা বলতে চাই আশিক নুরি। বলুন। তুমি ওই দাস দাসীদের নিয়ে গিয়ে দরিয়ায় গোসল করে তুমি ওই ছেলের করে দুগ্ধ তুলে দেবে, দেখবে অবশ্যই দুগ্ধ পান করবে। আশিক নুরি, আমি এই মুহূর্তে দাসীদেরকে পাঠিয়ে দিচ্ছি, তুমি দরিয়ায় গোসল করে এসো। বাদশানন্দা, তবে কয়েকটি শর্ত আপনার কাছে আছে। বলো মুখের শর্ত আছে। বাদশানন্দা, এই খোকনকে আপনি মাটিতে রাখবেন না, এই খোকনকে আপনি কাউরি কোলে দেবেন না, আমি যতক্ষণ দেখবো আপনার কোলেই রাখবেন। ঠিক আছে আশিক নুরি, তুমি যখন বলছো এই সন্তানকে কারোর করে দেওয়া যাবে না, মাটিতে নামানো যাবে না, ঠিক আছে আশিক নুরি, ওই সন্তান তুমি আমার হস্তে তুলে দাও। বেশ, বিসমিল্লাহ বলে আমার খোকনে আপনার কোলে তুলে দিলেন। এবার দাসীদের নিয়ে আমি গোসল বানাতে যাবো। ও মা দাসী, তবে আসি আশিক নুরি। বেশ, বললাম জান, আজ আমার খোকন 18 বালক হয়ে গেছে, তাই কি করতে হবে? আমার মুখের দুধ পান করেনি। কি বলছো? তাই দাসী কি হয়েছে জানো? বলে বলে ওই নদীতে গোসল বানিয়েছে, বিসমিল্লাহ বলে খোকনের মুখে দুধ দেবে, সে হয়তো ওমা, পান করবে। তবে আর দেরি করবো না, এই মুহূর্তে চলে এসো, আমরা গোসল বানাতে বেশ, তাই হবে দাসী, চলো আর আমরা দেরি করবো না। ওরে খোকন, জানিস তোর মা আমার কোলে তুলে দিয়ে গেছে আর বলে গেছে তোকে মাটিতে নামানো যাবে না, এমন কারোর সন্তান কারোর কোলে দেওয়া যাবে না। তবে তবে এখন আমি কি করবো রে খোকন, বলতে পারিস? এখন আমি কি করবো মেহের? রাসূলুল্লাহ কি আছেন দরবারে? একজন ভিখারি এসেছে, এক মুষ্টি ভিক্ষা দেবেন দয়া করে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বসাহিত করে সকালবেলায় আপনার দরবারে এসেছি জানা। আসুন ফকির আপনার হাতে সাহেব। ভিক্ষা নিয়ে তারপর আমি যাব বাইরে। দেখুন ফকির সাহেব, বলুন। এই যে ফকির সাহেব দেখছেন আমার কোলে এই সন্তান আছে, দেখেছি। তাই আমি এই সন্তানকে কোথাও রেখে আপনাকে আজ ভিক্ষা দিতে সে কি পারবো না। বলছেন জানাব? হ্যাঁ ফকির সাহেব। নিরাশ করে ফিরিয়ে দেবেন না, রিক্ত হাতে আমাকে ফিরিয়ে দেবেন না জানাব। বড় আশা করে এসেছি আপনার দরবারে, আপনার হাতে ভিক্ষা নিয়ে তারপর যাব গায়ে। যদি আমাকে রিক্ত হাতে ফিরিয়ে দেন। তাহলে মেহেরবান খোদা দিয়ে আমার কপালে কি লিখবে আমি বুঝতে পারছি না। দয়া করে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না জানাও, ফিরিয়ে দেবেন না। সরে যাও ফকির সাহেব, আমি বারবার বলছি তোমাকে ভিক্ষা দিতে পারবো না। আমার সন্তান আমার কোলে আছে, তাই আমি এই সন্তানকে বাড়িতে রেখে এবং কারোর কোলে দিয়ে আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো